আন্দোলনের ফাঁকে যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই যে আমরা গরিব মানুষ চাল কিনতে পারতাছি না, 65-70 টাকা কেজি। ডক্টর ইউনূসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল, বিভিন্ন দলের সব মামলা খালাস হয়ে গেল। 17 বছরের আগেরটা খালাস হয়ে গেছে, অনেক একে আমি বিপদে পড়বো। শিক্ষার্থীরাও কিন্তু আমাদের পাশে ওইভাবে দাঁড়াইতেছে না, শিক্ষার্থীরা উল্টা আমাদেরকে আইন দেখাচ্ছে। তারা কি এই দেশের জনগণের দাবির জন্য পড়ছে, না তারা খালাসের জন্য পড়ছে আর ভাগাভাগি করার জন্য পড়ছে? এই জায়গায় এই দেশে তো কোনো আইন নাই, এটা হইলো এক মাপের দেশ। এটা হইলো কি এক মাপের দেশ? 5 কেজির যে ওজন 1 কেজির 1 হয়ে ওজন। মানে আপনি এটা কিভাবে বোঝাবেন বলেন তো দেখি? এই নতুন স্বাধীনতা দিয়ে আমাদের যা লাভ হোক আর না হোক, গোটা দেশবাসী দেখতেছে কি লাভ হইতেছে। কথা বোঝেন নাই? 5-6টা 7টা করে মামলা খালাস, 17-18 বছর খালাস, কিন্তু আমাদের একটা দাবি পূরণ হইলো। শিক্ষার্থীরাও কিন্তু আমাদের পাশে ওইভাবে দাঁড়াইতেছে না, শিক্ষার্থীরা উল্টা আমাদেরকে আইন দেখাচ্ছে। আপনারা ডাইনে ভাবে দেখতেছেন, এই যে আমি যেখানে বসে কথা বলতেছি, এই ইউনিভার্সিটির চারপাশে কিন্তু আমাদের আইন শেখানো হয়। বাস্তবিকভাবে দেখেন তো দেশে আইনের কতটুকু প্রয়োগ আছে? আমরা তো মেধাবীর কাছ থেকে শিখবার চেয়েছিলাম, কিন্তু এই মেধাবী যে এরাই যে আমাদেরকে অন্য ধরনের ভাবে বুঝবে, আমরা তো সেটা চেয়েছিলাম। আমরা রিক্সা চালকরা আমরা তো চাকরির জন্য আন্দোলনে ওদের পাশে ছিলাম না। আমরা আমাদের ভাবছিলাম যে যদি এই দেশটা মেধা শূন্য হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ কে হবে? কিন্তু তারা ভবিষ্যৎ হিসাবে হয়ে আজকে 5 মাসেরও বেশি হয়ে গেল। এই যে আমরা রিক্সা চালক দিয়ে আমাদেরকে অনেক বিভিন্ন আইনের আওতায় আনা হয়েছে। যেমন এই যে অটোর ভিতরে একটা ফাঁদে আমাদেরকে ফেলা হয়েছে। এই যে অটো রিক্সার একটা রায় দেওয়া যে আমাদেরকে যে ফাঁদে ফেলছে, এই ফাঁদটা যদি আমি অনাপ্রকাশ করতে যাই, হয়তো আমার চালকেরা অন্য ধরনের অসুবিধায় পড়বে। কারণ আমাদের উপরে তো কোনো আইনি সহায়তা নাই, বা আমাদের উপরে কোনো রাজনৈতিক নেতা বলেন কোনো ধরনের সমাজ সেবার এমন কোনো কর্মী নাই, একজন কর্মী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা রিক্সা চালকদের জন্য একটা কথা বলছি। রিক্সা চালকরা অবহেলিত, প্রাপ্তি বা বঞ্চিত, বা এদের কি বা এরা কারা, এই সমস্ত ধরনের কোনো কথাই হচ্ছে না। 10 লাখেরও বেশি রোহিঙ্গা আছে, কিন্তু এই রোহিঙ্গাদেরকে জামাই আদর করে খাওয়ানো হচ্ছে। আর আমার দেখবেন 60-70 বছর বয়স্ক রিক্সা চালক, এদের গাড়ি 2 জন উঠতে 20 টাকা দিতেও তাদের কষ্ট হচ্ছে। আপনি এগুলো আমি বলতে যাব, এগুলো আপনাদের বলবো আর কত? এই জায়গায় দেশে তো কোনো আইন নাই, এটা হইলো এক মাপের দেশ। এটা হইলো কি এক মাপের দেশ? 5 কেজির যে ওজন 1 কেজির 1 হয়ে ওজন। মানে আপনি এটা কিভাবে বোঝাবেন বলেন তো দেখি? এই নতুন স্বাধীনতা দিয়ে আমাদের যা লাভ হোক আর না হোক, গোটা দেশবাসী দেখতেছে কি লাভ হইতেছে। কথা বোঝেন নাই? 5-6টা 7টা করে মামলা খালাস, 17-18 বছর খালাস, কিন্তু আমাদের একটা দাবি পূরণ হইলো। আমাদের তো একটু ডাক দিয়ে নিয়ে জিগাইলো না যে ওই মেয়ে তোমরা 21 আগস্ট দাবি করছো, 54 বছরের পরে তোমাদের দাবি, তোমার এই কথাটা শুনো, এটা কইছে তো 17 বছরের আগেরটা খালাস হয়ে গেছে। অনেক একে আমি বিপদে পড়বো। আন্দোলনের ব্যাপারটা এখন আমরা বলবো যে বর্তমানে দেশে যে ধরনের আন্দোলন হইতেছে, এই আন্দোলনের ভিতরে একটা প্রতারণা করা হইতেছে। যে প্রতারণা হইলো যে এখন আদিবাসীরা আন্দোলন করতেছে, তারা আদিবাসী চায়, মানে তারা প্রাচীনকালে এই দেশে বসবাস করে। তার মানে আমরা কারা? আমরা যে এই যে বাংলাদেশি, আগে বাঙালি জাতি ছিলাম, এখন বাংলাদেশি হয়েছে, আমরা কে? এখন যদি আমরা আন্দোলন করি, তাহলে তো এই শহরটা আন্দোলনের শহর হয়ে যাবে। আর এই আন্দোলনের ফাঁকে যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই যে আমরা গরিব মানুষ চাল কিনতে পারতাছি না, 65-70 টাকা কেজি। এই আন্দোলন নিয়ে তো কোনো নেতারা মাঠে নামে না। বিষয় হলো কি, দেশটা একটা অন্য কিছুর উপরে নির্ভর করছে। এই অন্য কিছুটা হইলো এই রিক্সা চালকদেরকে ঠকানোর একটা পায়তারা। অনেক রিক্সা চালকদেরকে এই অধিকার থেকে দূরে সরানোর জন্য এই যে নতুন নতুন পায়তারা শুরু করা হয়েছে। আপনি দেখেন 17 বছর আগের মামলা খালাস হয়ে গেল, ডক্টর ইউনূসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল, বিভিন্ন দলের সব মামলা খালাস হয়ে গেল। আসলে কি তারা কি এই দেশের জনগণের দাবির জন্য পড়ছে, না তারা খালাসের জন্য পড়ছে আর ভাগাভাগি করার জন্য পড়ছে? এটা আমার এই দেশবাসীর কাছে প্রশ্ন। আজকে এখন আমাদের উপরে এত আইন হইতেছে, এত কিছু হচ্ছে, কিন্তু কেউ কিছু কোনো কথা বলতেছে না।